সংরক্ষণের উপর গুরুত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শীতের রোদেলা সকাল, ঠিক এর মাঝেই প্রজাপতির বর্ণিল সমারোহ। প্রকৃতিতে রঙের খেলা দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়েছিল নানা বয়সের মানুষ। আমাদের প্রকৃতিতে যে এত ধরনের প্রজাপতি আছে, এটা আমরা এখানে না দেখলে সেটা বোঝা হবে না। প্রকৃতি তো দেখা হয় না, প্রকৃতির কাছাকাছি আসা ভালো লাগছে। প্রজাপতি দেখলাম, প্রজাপতির সাথে ছবি তুলেছি। বিশাল রঙের একটা অংশ হচ্ছে প্রজাপতি মেলা। উদ্ভিদের প্রজাতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রজাপতির, তাই এর বিলুপ্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপের লক্ষ্যেই এই প্রজাপতি মেলা। আয়োজকরা জানালেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির গুরুত্ব আর বনাঞ্চল কমে আসার ব্যাপারে সচেতনতা তৈরি করবে এই মেলা। পরাগায়ন করে যে বীজ উৎপন্ন করা, সেটা আমরা করেছি যে তাদেরকে ভূমিকাটাকে ফুটে ওঠানোর জন্য, গণসচেতনতা বৃদ্ধির জন্য আজকের যে আয়োজন। প্রজাপতি সংরক্ষণ ও প্রজননে বাটারফ্লাই রিসার্চ সেন্টার অ্যান্ড পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপাচার্য বলেন, প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সরকার যদি মনে করেন যে প্রজাপতি সংরক্ষণের মধ্য দিয়ে প্রকৃতিকে সুসামঞ্জস্যপূর্ণ রাখতে পারবে, তাহলে সরকারেরও এই উদ্যোগটা নেওয়া উচিত। কৃত্রিম প্রজননের মাধ্যমে ক্যাম্পাসে অবমুক্ত করা হচ্ছে প্রকৃতির বর্ণিল এই পতঙ্গটি। এর মাঝ দিয়েই গোটা প্রকৃতিকে রক্ষার তাগিদ তৈরি হবে বলে মনে করেন গবেষকরা। তরুণ প্রজন্মকে তাদের যে কাজ সেটার জন্য উৎসাহিত করতে পারি, তাহলে কিন্তু আমরা আশা করি যে এই দেশের প্রকৃতি বাঁচবে। সেই কাজটা পরবর্তীতে কে এগিয়ে নিয়ে যাবে যদি এখন গবেষণাগারে আমরা নতুন গবেষক না তৈরি করে দেই। ৮০টি প্রজাতির প্রজাপতি উপস্থাপন করা হচ্ছে মেলায়। পাশাপাশি দিনব্যাপী চলেছে শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা। বাদ ছিল না আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি আদলের ঘুড়ি উড়ানো আর ডকুমেন্টারি প্রদর্শনী। প্রজাপতির প্রজাতি দিন দিন বৃদ্ধি পেলেও বাড়ছে না প্রজাপতির সংখ্যা। প্রকৃতির এই বিশেষ অলঙ্করণটি এখন অনেকটাই অস্তিত্ব সংকটের মুখে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রজাপতির গুরুত্ব তুলে ধরে বাড়াতে হবে গণসচেতনতা। আহমেদ রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।